তেরা মিয়া আর রাগ গুসা করিস না রে ফুট তারা মালিক পক্ষ তারা তো একসময় টান টান মাতিব তুমি তো এখান দরিয়া ফাটাই নাই রে ফুট আমি যে এখান ধরিয়া পারতাম না কিলা কিলা আমি ধরতাম না আমার তো রক্ত মাংস শরীর না নিখোঁজাই তারা আল্লাহ যে রক্ত মাংস শরীর দিয়ে বানাইছেন আমারে তো আল্লাহ রক্ত মাংস শরীর দিয়ে বানাইছেন বেটিয়ে গেলাম মাতে বেটি জামাইও লামাতে জামাই যে গুই গুতো ইও নাই কোনো থাকে তার বাড়ি যায় না ও আমি কিলা সহ্য করতাম তুমি কোথায় ইনচা বিচার তো এটা আছে ও ফুট তুমিও তো তা দরিয়া ফাটাই নাই রে ফুট আমরা হলাম কি গরিব মানুষ আমরা তো তা দরিয়া ফাড়মু কিলা আর তুমি যদি খাম না করো সেই সংসার খান খরচ চলতো কিলা দেখায় নানি তোমার ছোটো ভাই এগু খালি বারে বারে ঘুরে লাউটার লাখান চক্কর দে আর মাথার ঢুকছে বিদেশ যেত সেও তো কোনটা করে না হে যদি কোনটা করতো তোমারও তো তা কইলাম না রে ফুট তুমি যদি খাম করিয়া টেকা না আনো তো এই সংসার খান আমি কেমনে চলাইতাম রে ফুট মাইকি গো ওখান চিন্তা করিয়া তোমার কথা চিন্তা করিয়া আমার বাইর কথা চিন্তা করিয়া কত দিন ধরে আমি সহ্য করি ফিরে এলাম জমাইছি যত দিন যার বেটি অত করো যত দিন যার তাই জামাইও লা করো বুঝছো নি এর লাগে আমি গেছি তোমার তার চিন্তা তো আমি অতদিন আসলাম তখন আমার আমি কিতা করতাম তুমি খো উত্তরে ফুট বুঝছো আর রাগ গুসা করিও না যাও গিয়া ওই নো বেড ও ফুট এখান কথা কই মাগে যে খাবাইতে পারে ফিন্দাইতে পারে সে এক সময় রাগ গুসা করতেও পারে এটা দরিয়া পারতা নাই রে ফুট আমি তো এখান কোনো সময় ধরি না যখন তোমারও লিয়া কথা হইব আমার বাপরে আমার মরা বাপরে তো লিয়া কথা হইব তখন আমি আমি ধৈর্য কিলা ধরতাম তুমি কোথায় আচ্ছা যাইরাম আমার অতদিন ধরে আইলাম আমার বাইক তারে যাচ্ছি না কতদিন হয়ে গেছে কে কই গেছে কোন সময় এরকম হয় কিতা কইতাম রে ফুট ও যে সকালে পারিয়া যায় আর ও রাইত আইব ও তো আমারই ফোন ধরে কইব বিদেশে তো কি বিদেশ গিয়ে করবোটা কিতা ও মাই যে দেশও করতে পারে না বিদেশও করতে পারে না যার হাত হয় না তার হাতাশি তো হইতো না সে তো বুঝে না আর কিতা করতাম রে ফুট দিনে রাইতে বুঝায় তখন তো এ বুঝও মানে না কইও বাইয়ে গেছিলাম আগরও রাখিও সময় বুঝেই রাখি যেরকম কি হয়েছে Khadija. Oh, Khadija Nisa. Kita. Apa iba ni badi? Kita ise. Kita hola. Nasrata kita আমি। বাহ সুন্দর না চাইলি কি আমি যদি আগে জানতাম তুমি খালা কিনবে আমি নিজেও খালা খান যাই দিলাম এটা ম্যাচিং থাকলো ডঙ্গর মাত না হাতে কিটা লাগি রাখছো কানকো না ওগো তো কই চাই যাও তুমি সুন্দরী খুব সুন্দরী অপরূপা সুন্দরী তোমার যে পোশাক আশাক কিনতো মনে হয় না মানে তুমি আমার হৌর মনে হয় কোনো জমিদারের মানে ফুরি জমিদারের কোনো কন্যা সত্য ঠিক আছে তোমার 99% ওকে 1% সমস্যা কিটা কেন কইলে তো বেজার হইবে সত্য বলা তো 99% বাধা আছে পিছনে 1% সমস্যা কিটা 1% সমস্যা 1% তোমার না খবর দাঁড়াই সবার ফট সবসময় ফোন তুলি কোনো সমস্যা নেই তোমার নাকা ফট দেখে আমি নিজে গিয়ে আমার বললাম ওই যে বাদ গোষ্ঠী আছে তারা এসে বিন বাজার নিয়ে দিয়েছি বুঝছো কোনো সমস্যা না তুমি ফোনে না যাচ্ছ তোমরা বিন বাজার যখন না খাই কোনো সমস্যা হইতে না যাই হোক এটা থাকে ছাদেরও কলঙ্ক আছে তোমার 1% ছাদের মনে হয় 2% হইবে তুই কাইলে যত যাইতে পারতে না নাহলে তুমি আমার মাথা না কিটা লাগি রাখছো কানকো ওখানে তুমি সুন্দর আছো তোমার মোটামুটি মাশাআল্লাহ সৌন্দর্য আছে মনের দিক থেকে একটু সৌন্দর্য মানে একটু বাড়াই লইছো পারবে তুমি চেষ্টা করলে পারবে কোনো সমস্যা হইতে না যাই হোক তো কইতে মাসলাম তোমার এত পয়সা আছে খানে না খানে বলতে আমি একটু বাড়িয়ে যাওয়া লাগে আর কি এক জরুরি কাজে তুমি বাড়ি যেতে আমি কিটা করতাম না বাড়িয়ে দিকে বলতে আমি জায়গার ফর্সা কি 1700 টাকা লাগে তো আমার কাছে 1200 আছে ওই 500 টাকার টান বাজানোর কাছে কইতে তো তোমার ওই বুঝে বুঝলে আমার খুব ইজ্জত রাখছো আমার বাবার কাছে খুব ইজ্জত রাখছো খানে কি করছি তোমার আবার তোমার শরম হয় না নাকি নিজের বাড়ি তো ইয়া নিজের বাড়ি কথা বেশিও না ইয়ার মতো পড়ে রইছো রাইদিনে আমার বাপু খাইলে আমার কিটা তুমি ভুল করে রাখি তুমি জানো নি যদি তোমার জায়গাতে অন্য কোনো ফুরি হইতো জানি সকাল বিকাল আমার মনে শ্রদ্ধা করলে সালাম ফুল দিয়ে বক্স দিল না খাও খানি ফুল চন্দন চিটাইলো না আমরা স্যার বিয়া করা বাদে জামাই শিখতে বিয়া বইয়া যাইতে আমার বাড়ি বা জামাই শিখতে না আইলা কি এটা অবস্থা তুমি বিয়া বইয়া বাড়িতে আমি গেছি না তুমি আইছো না ওইছে নি ওইছে অন কিটা করতা 500 টাকার টান আমার কাছে টাকা উঠা নাই আমি পারতাম না দিতে ফর্সা কিন্তু
জায়গা জরুরি কিন্তু জায়গা আচ্ছা রয়েছে ফোর্সা না হইলে জায়গায় আছে নি তোমার অকল তো বেশি হয়ে গেছে আর কোন দিকে জায়গা পারে আছে 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 ও ফোর্সা তুলিয়ে লিয়ে এটা কেন আমার সাসার করে বাড়ি চলে আসে বুঝছেন রোগ হতে আর একজন ফোর্সাটা তুলি দিলে মাঠ ফোর্সা তুলি লিবা হলি মগো না 500 টাকা মাগবো ও তো মাত্র তো আর কিটা ও 500 টাকা দিন পরে কিন্তু দিতাম না পরে দিবা কি থেকে আমি জানি ওই খালি ঠেকা ঠেকা ধরো আমার কাছে আসেন না পারিস থেকে নিচ্ছি এই তুমি ওসে না বাড়ি থেকে আমরা তোমার কাছে গেলাম গরম লাগে তোমার থেকে পাইছে খুশি হইছি ধন্যবাদ আল্লাহর রাস্তায় কতক্ষণ কাম কাজ লাগো আমি আর পারতাম না লেটে কাল দিতে আমার কাছে তোমার বারবার আমি কাম করতাম তে আমি কাম করতাম তুমি জানো আমার বংশ জানো তুমি আমি কাম করতাম কি বংশ আল্লাহ শুনবে ইয়ে উনি হয়তো জমিদারি গেছে গিয়ে আমার খাইছিল জমিদারি আছে তুমি আমার তুমি আমার বাপ দিকে বুঝো না ও গরমের মাঝে দেখো কুকুর তুমি না বাপ সলিমুল্লাহ আমার বউ লয়ে গেছে তোমার টাইম কি আবো আর কিছু কইতাম তোমার কাছে কোনো নবাব জাতি বিয়া হইতো আছে ফোনের সমস্যা বললাম না খবর আমি মরবো তোমার আগে দাঁত দিয়ে বেটির ফা ই বেটির আমি মরে আগে আর না খবর থাকলে ইগু মরে আগে আমি মরবো না তুমি বিধবা হইবে তোমার নাক দাঁত ফাঁক নাই না খবরটা কি ফোন না তুললে আর টাকা টাকা লাগতো না লাগলে ওই দিবা বালা কই এনে দেন একমাত্র জামাই তো শুনি তোমার আই ওবা জামান জি ফাঁক ওই যেটাই আমি যেটা বাবু একটু সাব রেজিস্টারি অফিসও জরুরি এক কাজে আমি তোমার একটা কথা কই রেবা কোন সমস্যা না বাবু তোমার নিজের বাড়িগো সবটাও আছে জি আমার বাড়িতে কয়দিন থাকবায় মাইসে এটা মন্দ করে বা নানান কথা কর এটা আমার আর ভালো লাগে না লোকের কথা কি আসে যায় সব কিছু হারাই আমি তো নিরুপায় আমি তো আছি আপনার চরণ মানে খাওয়া বাকি সবসময় সম্মান এবং শ্রদ্ধার মাঝে আছি লোক দিয়ে আসি থাকো লোক মুখের কথা মনে যায় মানুষ থাকে সবসময় ফিল্ম মারা আব্বা বাড়ি ঘর সব আছে ঠিক আছে কোন সমস্যা নেই সময় জমিদারিও আছে কিন্তু এই যে সময়ের ব্যবধানে এই জমিদারিটা মনে করলো আস্তে 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 যাই যাই তার আমার কিছু বেড়াইছিল দুশো জমিদারিটা গেছি বাড়ি আসি গত বছর বাড়ি ঘরতে করিয়া বেশি থাকাতে হবে এই বছর যে জানুয়ারি মনে হয় 20 তারিখ না 22 তারিখ হাওয়ানো দিলেইছি ওই ওদের নাকি তালে বেটি নাড়ে লিখে নে তুই ও আমার দাদা হইছিল আমার মনো ওয়াই মনো হইল না ফুটি ফুটি আজকের লাগা ফুবর বন্ধু আমার শাসন করে পাইছে মাইজিঙ্গু কবুল চলে ওখান গিয়ে আমি 26 তারিখ হইছো গিয়ে মাঠের দোকান তুলি দিয়ে আই নিমু খান নাওয়ার দাদা যদি আমার বাবা নাম গিয়ে টাকা জায়গা কিনে রাখো সাত তিন বারে গিয়ে তারে আচ্ছা ঠিক আছে এইখান যখন কইছো তে তো বালা যাও দেখো দেখো কোনো ব্যবস্থা করতে পারো নি জায়গা উদ্ধার করতে পারো নি জি আপনার জায়গাটা উদ্ধার করতে হলে আপনি কিছু টাকা পয়সা দিলাম করে বানাই গেলাম বিনো কোন দিন তাতে মাইছে মাতলা না মাইছে মুখ তালা মাতলা বুঝছেন নি সুন্দর করে বানাই লিবা ডুপ্লেক্স আমি আমার বুড়ি দিয়ে থাকলাম এই বন্ধু ধন্যবাদ আই আসসালাম ও মাই তুই তারে বুঝাইতে পারছ না নিবি মাইসে অত মাত্রা আমার হুনতে হুনতে আর ভালো লাগে না আব্বা আমি কি তা কম বুঝাইনি তুমি তাকে ওষুধ তো ভুল করছো দেখে বিয়া দিতে আসলে না তাহলে তার এই যে দুর্গতি আমার ভালো করলো না সব খুঁটাগো মাই আমারেও দিলে আমারেও খুঁটা দিলে নানাও কত আমার তো অনেক সুন্দর লাগে তুমি গাঁও থাকি সিলেট কলেজ ভর্তি হলাই গেলা এখনো মামুর বাসা তাহবাই বুঝছি তুমি কিতা দিনও একবার তা আমার লগে মাতার সময় পাও না ইলিয়া তো কথা আছিল না 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 আমি তো যাইমু ঠিক আছে আমি তো আর প্রত্যেক দিন বাড়ি থেকে যাইতে পারতাম না গিয়া তোমার লগে দেখা করা তুমি ফোনে মাতলে তো আমি শান্তি হয়ে যাই না আগে কিতা কইসলা না না আমি ওখানেও চিন্তা করলাম সিলেট গিয়া নি তুমি কলেজের নয়া বন্ধু বান্ধব পাইলা না না ও তো ওই না তোমার বার চাইতে চাইতে আমি মানে বিরহর গান দুঃখর গান বেদনার গান ওলটা গাইতাম শুনাইতাম নি সিলেট গিয়া বুইলা রইলাই দিলে না সিটিয়ে কান আমি মোর লেখে গাইব তোর রূপের গান শুনাবান আমি মোর লেখে গাইব তোর রূপের গান আমারে তুই কিতা হইসলে আইসের মতো ঠান্ডা করলে হাতে দইরা বুক বিলাইলে কইলে দিস মন প্রাণ আমি মোর লেখে গাইব তোর রূপের গান শুনাবান আমি মোর লেখে গাইব তোর রূপের গান বাস মতো বুঝলাম আমি মোর লেখে গাইব তোর রূপের গান শুনাবান আমি মোর লেখে গাইব তোর রূপের গান আমি বাদে মাত্রা বাদে কিটা হইছ
ভালো আছো নি রে ভাই? ও বালা ও তো আমি আসলাম না সকালে আসলাম। ও যার বাড়ি কাম করি না বড় বাদ মানুষ বেটাই আমার খুব মায়া করে রে ভাই দিলে জানে মায়া করে অন্তর থাকি বেটাই মায়া করে ওই লেগে তো ফুড়িয়ে ঘুরে বিয়া দিছে বেটার ঘর গড় জামাই আর বেটাই দামান থাকে না নি ফুড়ির জামাই আচ্ছা কিতা হইছে রে বা ঘটনা সুজা কইলা কই রে ভাই মাইজিও আমার বিদা হয়ে লেগেছে খালি জানা যন্ত্রণা করে তারা খালি জানা যন্ত্রণা করে বেটিও আমার কুদাইয়া মাতে বেটাও কুদাইয়া মাতে বেটোই লগি উঠরে বেটা তুমি তারার হুটুমাই শুনো না নি শুনি তো রে ভাই তে কুদাই তোরে নেবা ও ভাই আগে বুঝ অতদিন পরে ভাই এলাম আগে তো আমি বালা মন্দ আসিনি বালা বুড়া আসিনি জিকা করছে তুই কেন জিকা করস না আমার কথা আনতে বুঝ কুদায় কেন রে ভাই সব কাম করি বুঝছত নি বাজার করি পানি আনি কাপড় দই ওই যে গোর জামাই যেগু বেটা হগুরও কাপড় উপর সপ্তাহ দই এরপরে বেটিয়ে ফুস করে উঠে বেটায় ওই দামান দেখু হগে ফুস করে উঠে খালিও মালিকে যখন ওই দিন আমার কাছে লাগিয়েছে মাইল লাগিয়েছে বুঝছো তোর কাছ থেকে আমি দৌড়ি দিই রক্ত মাংসের মানুষ রে ভাই আমি কত ধৈর্য ধরবো যাই ও রাগ করে এসেছিলাম মাইজি উঠে আমি যদি খাম না করি তে আমরা গড় চলবো কিনা মাইজে আসা কত বলছো তুমি খামো গেছো তুমি তারার মাতো মাত দরিয়াই সেংসেঙ্গি ফেংফেঙ্গি করিয়া তুমি বাড়িতে আইও দুদিন বাদে এটা তো কেউ মাইনা নিত না আর তারা তো ওরমাইশ দিব মানুষ খামও রাখছে কিতা লাগি রাখছে তোমার কিতা বইয়া খাবাই তো নি তারা খাম করলে টাকা পয়সা বেশি জোর বা আমরা হলে খাইতাম পারবো আরামে ওই যে দিছিলাম ওগু ন্যায় নীতির মাত মাতলি নি রে ভাই তুই কোথায় ওগু ন্যায় নীতির মাত মাতলি নি বড় ভাই হইয়া টেসছি বড় ভাই টেসছি তুইও যদি তুই মোবাইলটা রাখি দে হইলাম ও মাতি এই যে গান গাইয়া আই রে ছোট ভাই কোথায় কোনটা মাতি না আমি কেন কিলা আছি কিলা খাইরাম কিলা ভিনরাম কিলা রুজু করাম আমি জানি ঠিক আছে তুমি তো রুজি করার লেগে আমরা খাইলাম তোমার যে বাক্কা আগে কইছিলাম ওগু দেখাই বেলাই বা করছি ওগুতা বদলাইতাম আমার লগর হলটি রেন্ডুড ফোন মানে তারা বদলাই লিছে তারা মানে নেটও চালাইতে পারে আমি পারি না হয়তো তোর লগে বড় ইঞ্জেকশনের সুই আছে নি না তাহলে অন্তত কিছু রক্ত নি না বেশিলা ভাই না বা রক্ত পাইছে কি তোরটা তে আমার একটা মোবাইল নো কইলা এক সপ্তাহ বাদে দিবা হ্যাঁ মাইলিনরা মাইজের জন্য খাবার দোস তুমি কতদিন ধরে ফিন্ডা কান পাক্কা দিবা তো টাটা পর জিনিস কুত মাইজির খাবারের লগে আমার মোবাইলও সম্পর্ক ওয়াল্লাহ এর মার পেটর দুগু ভাই তুই তো তেড়া খানে রে ভাই ও তো তেড়া খানে রে ভাই আমি তো খামখা জন্ম বিদেশ গিয়া যে সময় লাম্পা চেক ফাটাইমু এই সময় বইয়া খাইবা তখন আমারে ওলা খাওয়াইতা না একবার তা বাপসত নে বিদেশ যাইতে গিলা বিদেশ যাইতে গিলা আমি মাতিছি তো মুরব্বী যে তার লোকে মাতিছি আমার ভাই তাই কোয়েশন দিবা নে একটু তাই তখন একটু তাই কোয়েশন দিবা একটা বড় সাথে দিছুন এর আগে কি তার ফাউরে ফাতুলিয়া খাইতে নি রে ভাই আসুন রাজাল্লা খান ওখন যদি সেরা ছবি নষ্ট করলে বন্ধ কাম করিয়া বিদেশ গেলে কফিলে মায়া করতো না তা আমার লগর লিটন আলিশন দিলাল সবুর গিয়াসুদ্দিন অকল ঠিক আছে মানে তারা অকল আমি খালি অন্য গিয়া যদি পৌঁছে দিতাম পারি তারা আমার সেমটি লিব বালা খাম দিব আল্লাহ বিলাল সবুজ রতন যে কিন্তু নাম গেছত রে ভাই আল্লাহ তারা সাইডে সুন্দর দিছুন বে তোর আমার দিছুন নি আমার বাপে বাঙ্কা খান করতো ইয়া গেছুন আর কিন্তু তুই গেছুন না তানও দুষ নাই তান বাপরও আসিল না এর লাগে তুই গেছুন না আচ্ছা অনেক যাও কি শুনো যাইতা যাও কি ও তো বাড়িও যাইমু আর আইও না তুমি খামো থাকো আর আমার বিদেশের টাকা কিন্তু লাভ করে পয়সা আমি যাইতাম আমি আর দেশও থাকতাম না আইলে কথা কলা করলি খবর আচ্ছা যাও গলা বলি করলাম এর আগে মোবাইল কোন দিন বদলাইতাম মাথা দেখুন না পারি না করলে মাইজি খেয়াল রাখিস বাড়িতে বেশি ব্যাগ থাকিস ওই মোবাইল বা করিস না দেখলাম ভাইয়ে আল্লাহ আমার ভাই আপনার আমার মা ইজি আপনার আল্লাহ তোরা লাগি পাও সেল মারি আসলাম বুঝাল দিয়ে খাম হয়ে গেছি সারাদিনে কাম করে গেছি ওখান ডাক্তার একটা লাগে ভাবো কাছে তোর ওখানে ডাক্তার তো বুঝো ডাক্তার হ্যাঁ আস্তে দিন থেকে তুই ছোট ছোট সব করতেছ আমি ডাকলেও কিন্তু তোকে খাম পাবি জানি হ্যাঁ তো তোরাই করে জানি আমি ডাকলেও আল্লাহ তোমার দানে মালিক বানাই দিয়েছেন বুঝছো নি আর আমারে বানাইছেন চাকর একবার বন্ধ গেছে তাই যাও একবার নিকলে কিলা লাগে এবারে বদন একবারে যাই বগি বুঝবা একদিনে মরি গেছো কিলা কষ্ট কাম বন্ধ গেলে বুঝলে না কিটা বললি তুই আমি কে বন্ধ কাম করতাম আমি কে
করতাম তুমি কি তাহলে না বলতে তাহলে মানলা চোখ করে দিতানি তোরা রাখা হয়েছে কি তাহলে এবারে তোরা রাখা হয়েছে এবার খাম করতে তুই খাম করতে তুই আমার তোমার কথা কইলি কিলা ইদানিং দেখা যায় আমি কোনো খামার কথা কইলে তোর কাম ছুটি যায় আমি কোনো খামার কথা কইলে তোর বদল করে যায় তোর তো হয়ে যায় তোর হতো হয়ে যায় তোর তো সমস্যা হয়ে যায় কি তাহলে আর মুখে মুখে খালি তর্ক করছ কি তাহলে হ্যাঁ কোন তো আমি কইলো দেখা তো ফটটা উত্তর দিলাস তোরই লই কিনা এরা গেলা কইলো ও ভাই আও সাই দিছে আই তো দেখ তোর ও ভাই আও দিছে দিছে তোমার কি রাস্তা দিনা কোনো কাম নাই কি যে সময় দেখা খালি কোনটা তোমার আতো কথা দাবার খালি খালি খাওয়া থাকো খালি খাওয়া থাকো খাওয়া ছাড়া কি কোনো কাম নাই করো হ্যাঁ ডাক্তার কাছে গেছিলাম ডাক্তার কইছে ওসাইড থেকে সই দিয়ে গেছি এটা বেশি খাওয়া লাগে না আটার লাগে কি তো আছে সর্দি তোমার ফোন আর মাঝে চর্বি হইছে হয়ে গেছে এটা কি খাওয়ার হলো আচ্ছা যে যেটা লাইটা কেন জানো তারে আমি ডেকে আনছি ইদানিং হে তারে এখন কোনটা পাওয়া যায় না কোনো খাবার লাগে যে তারে ডেকে আনলা তারে আমার মুখে মুখে তর্ক করব এখান বলে আমার 100 টাকা পাবো তার কি শরীর 200 টাকা 200 টাকা আমার বড় কথা আমার পাগল বন্ধ করে বলে হাম করে দিতাম আমার কাজের চলে দিলাম মিয়া তোরে তোমার সাহস তোরে তোমার স্পর্ধা তোর গলা নিচে নাবি উপরমন্ত্রী দা কইতে লাগি দা খাড়ি দিমু কইতাম পুয়া আমার কই বাদ জান বেসাও কিটা কই হো তান শেষ নি খাও আপনার বউ শেষ নি হো কিটা দেখাই মাথা কিটা দেখাই বউনা নিব তুমি এই সুন্দরী মা আমি পয়সা ওই যাও আমার মা মা বেসো আমি বন্ধ কাম করেছি সারাটা দিন বন্ধ কাম করেছি তোরা লাগি তোরা লাগি সেদিন কেন খাও আমার আঙ্গুল গেল কে দবি আমি সেই তুই আঙ্গুল ধরে যাবি ভালো কর আমি আর দুই জন না দুই যাইছি টাকা দিছ না টাকা দিছ লাগালো ভাই আইয়া খালি ওয়ান বলছি তান্তে সারাটা দিনে আপা বন্ধ কাম করেছি কিতা দাও আর কিতা কইমু বাদ বাকি তো অটো চলছে অটো কত মুখ বাইছে না বাবা তুমি বাড়ি মানে না চাকরা তুমি ওই কাজের ছেলে তোরা নিয়ে তুমি তো কায়দা করা হয়নি হ্যাঁ তুমি কায়দা করা হয়নি আমার বউ যে সময় কইবো ওখানে কথা বলতে দিবে যে সময় কইবো ওখানে করো ওখানে তুই কথা বলতে দিবে তুই তো কায়দা কথা বলতে দিবে এই তো কথা বলছা সাহু তো আপনি কইলা আপনার যে শ্বশুর বাড়ির মালিক আমার কত পিয়ার করলো মোহব্বত করুন ঠিক আছে আপনার টাকা বুঝে নিছে লাগে এই ওই জায়গা ওরা বুয়া আমি জানি না আমার বউর রেতি বশীকরণ মন্ত্র দিয়ে তুই কাজ করছ লাগনা এটা বড় কথা কইছে দেবিটা হ্যাঁ এই হুন হৌরার কোন কথা 58 বা 60 বছর শেষ করে তাই মাটি নিয়ে দিব কান দেবতা কি বলার মতো উড়ার মানে কি এর বাদে কিন্তু আমি এই বাড়ির মালিক আর আমার জি ভাই সব কথা আপনি কি যাবেন তুমি আমার আন্ডারে কাম করবে তুমি আমার চাকরা চম্পা একদম মানুষ করে দিবা না আপনারা খুশি হয়ে গেলেন ওটা কি আপনারা ও পিতা লাগি বাড়ি দিছে নো ভাইসা মারো বুঝছি ও খালি করুন তোরো চি 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 জামাই তেলা বউ কই যাবেন জানেন আমি যে যুবক আছিলাম আমি সময় বালা তোমরা বাড়ি গেলাম এবারে তোমরা বাড়ি দিলাম ভুল হয়ে যাবে হালকা মারে উঠাইলে ঢালে এমন লয়ে এরে এলে হইতে না ভাইসা তোমার বউরে বাজা আমি জানি এই ভাই ভাইসা আপনি কিন্তু আপনি দিছি মানে আপনি দিছি মানে কতদিন ধরে ই করে মাঝে কি আমার বলবে তো বলে তো কোন তুমি দেখতে শুরু করলা আব্বা এই ফাটা বাচ্চারে সেই ফাটা বাচ্চারে সারা ছাড়ো তুমি এটা এত কাঁচা ছাড়ো এই নাই কাম করছিস এই কামটা তুমি উঠো বলা পাছো কিটা বললা না এটা কুত্তা বানিয়ে দিয়েছিল আব্বা খাওয়া মারিছে তা তো বিষ নানি ইয়ার লাসত ধরা ইনজেকশন লাগবে বাবা কুত্তার কাছে লাগতা অদামান সুন্দর করে কথাবার্তা বইও আমার স্নেহের পাত্র তার আমি খুব বেশি স্নেহ করি আর তুমি বলে কুত্তা হামা মারিছে আমি মোটেও খুশি হইলাম না তোমার এই আচরণে আব্বা কইজা হ্যাঁ আপনি দেখা যায় তার কোন লইলা আমার কোন লইলা না খালি দাও দাও কোন লইলা না অকল্যা কিন্তু আমি তোর পক্ষ লইলাম না আমি যেটা নেয় যেটা আমার বিবেচনায় বলেছি আমিও কথাবার্তা গুলো কইছি আমি তোর পক্ষ লইছি না আপনার সামনে শুক্রবার আমার কথা দিলাম আমি ও ফাসরান উল্লাহি সামনে চলে গেলে যাবো নিয়ে দেখাই যাবে বাস আপনারা আপনারা কি বসি করে মন্ত্র করতে এই হাজার পুরা আমি না আমার লাগি না ফুরি ফেলে খামলা করে তো পাওয়ার আইতে কই দেখি খামলা করে তো পাওয়ার আইতে কই দেখি আপনি মনে করেন রাখলে দাম না দিলেন অবাক আমার মাত্র ফ্রি যাবে বিয়া করে যে আমি তোমাকে ফেলাইছি না বা আমার ফুলিরও ফেলাইছি না সপ্তাহ করে তো একটা কর্ম করেন কর্ম করি আপনার এর লাগে আমি তাদের খুব বেশি মায়া করি তাই ফাউন্ডে ফাউন্ডিয়া ফায়দা শরম করে না তোমার আমি মানে না তুমি চাকরা কাজের ছেলে যাও ছোট ছোট দেখি এটা আমি স্যার যাও দামান ভবিষ্যতে ইলান কাম করিও না আমি খুব বেশি আঘাত পাইছি খরিয়ান অনলাইন আমরা সন্দেহ মানে আমার সন্দেহ শ্বশুর আব্বার মা আমি খুব কষ্ট হয়েছি আমি খুব আঘাত করছি তোমার আমি দেখা বল লাগে যে কাম তো করতে গেলে মানলাই তো তোমার এখন দুইটা কাজ লাগা হ্যাঁ কিটা বলে এটা বালা করে মারলাম না মানে
তুমি বাইছে কি পরিমাণে রকি হইলা মারছে না কোনদিন রকর খুশি হয়ে আমি যে বক্সিং মারছি খালি লম্বা লম্বা মাথা এছাড়া কোনো নাই তোমার আমি ডাকিয়েছি তার দুই কান হাত কথা মারা দিলে তো এইগুলি তুমি করে মারা যাও কথা লাগে ও কোন কথা হবো হাউ করার জন্য তুমি যথেষ্ট তোমার দেখো ওগুলা 12 লাখ যে করলা সরি তোমার তো গোলা মোটামুটি বড় আছে তুমি হাউ মারলে ধরে ধরে গেলে না হাউ মারলে আমার একটা লাগে আমি তো বলছি আমার একটা বক্সিং মারা লাগে WWE স্ম্যাক ডাউন আমি তো বাজাই দিয়েছি বললাম তোমার তবলা বাজানি বাবা জানি ও তো বাজাইলাম দুই তিন তোমার আব্বাও ভালো লাগে হ্যাঁ আমি বড় কষ্ট হয়েছি তোমার বাড়ি থাকি গতি গোলা কইতে পারতা বলা কইলে আমার বলা আমার আব্বার মধ্যে লাগে তাহলে তোমার দেখা বলে যে মন করতে তুমি আর বলে মানে তো আব্বা সামনে কষ্ট লাগবে কইলা স্ট্রেট তুমি পরিবর্তন দিলে তুমি বদলে গেলে খাল লাগে আমি শুধু করলাম তোমার লাগে আমি শুধু করলাম আর তুমি কইলা সুর আমি সুর ও হাম হলা ঠিক করলা দুজকি এছাড়া কিছু না শেষ নেই মুক্ত যাও বড় আচ্ছা লাগে আমরা বুঝলেন না তো প্রাণ দিয়ে বলা বহুত কথা বহুত না সহ্য করেন শুধুমাত্র ভবিষ্যতে সুখে থাকবে সুখে থাকতে গেলে কিছু হাল করাও আলাদা এগুলি মজা করতে দেওয়া হবে কতটা দি কতটা আচ্ছা না না গিয়া তো খালি বিদেশি নাম লাগাইতা তোমার তো কথা নানি তোমার মা বাপে বিদেশি দাম আন্দোলসে বিয়া দিতা আমি তো খালি যাইমু গিয়া নাম খান লাগাইও তো আইলাম আর 2-3 মাস থাকলে মনে করো একটু সুন্দর শান্ত রইলাম ওই আইলাম আইয়াও তো বিয়ার আলা ফাটাই আর তো কোনো অসুবিধা না বাইসারে আমি কইছি আচ্ছা তুমি চিন্তা করিও না ওখানে রাখি দিলাম আমি বাড়ি খান্তা তাইছি আচ্ছা হাঞ্জাওয়ালা তুমি একটা মিস কল মারি দিলেও আমি ঘুরাইব দেখিও আবার কইবা তোমার দুলাভাই আইছো নিতা তুমি জামেলা ইতা কইও না আচ্ছা আমি বার চাইম আচ্ছা আচ্ছা তেরা রাখি দাও এই জান ইসলাম এ খারা চাই মাইজি কিতা মাইজি কিতা তুমি ফা তুলিয়া খাইবাই আর সারাদিন গাও চক্কর দিবাই আর আমার সিধা ফুয়া গোটা মানুষের বাড়িতে কাম করিয়া তোমার খাওয়াই তো নানি এগুলো তো তার দায়িত্ব আমি যদি বড় হইতাম তো আমিও খাবাইলাম না ওখন না তাই লুড়িয়া খাবাইরা আমি যে সব বিদেশ গিয়া মুঠ করিয়া দিমু লম্বা লম্বা চেক এই সময় তো তুমিও বইয়া খাইবা তাইনও বইয়া খাইবা হজৌ ফাটাইতাম পারে রীতিমতো নারীর সাইডটা বাদ দিতাম পারাম না আর তুমি যাইতাই বিদেশ কিতাবে সিয়া যাইতাই বাপে তুই গেছ নি বস্তা বলিয়া টেকা তুমি বিদেশ যাইতাই যেন হি এই তোর এই বুত খাই ঢুকাইছো মাথা ফসাই রীতিমতো নারীত বাদ দিতে পারে না অনেক হইরা ভুল তো গুড়িত করলি সব হইলা তা আমার বাপ যে লাইলা হকিরে আসলা তুমি তান কাছে বিয়া বইলা এখানে তোমার মা বাপরে কইলাই না কেন বলে আমার বড় লোক বেটার কাছে বিয়া দেও তে তো আর আজ আমরা তোমার ফেটো জন্মিয়া আজ দুর্দশা ক্ষতিগ্রস্ত হই না আর ও যে কইলা ই বুথ খেয়ে আড়াইয়া দিছে মাথার মাঝে ও যে আমরা গাঁর সকল ফাইন আমার লগর এগুতা দেশও না সব বিদেশ বাড়ি গিয়া বড় বড় বিল্ডিং কররা সুন্দর সুন্দর বেটিন বিয়া কররা বিদেশ গেলে আর কোনটা ওখান না ও সুন্দর বেটিয়ে বিয়া করা যাই হেই আমার পা কান খালি তোর জুতা কান দেসাই ওই তোমার জুতা নাই ইকান তো বেটাই তোর জুতা ইকান ফিল্টার চাই পিনবার লাগি না তোমার গালো ঠাস ঠাসায় হয়তো বাড়ি দিতাম আমার গালো বাড়িতে দিতে হবে বাত আছে নি বড় বাত আছে নি পেটো দিতে আছে না করো বাত নাই হও দেখ আমার ফুয়া আগু বাড়িতে আইছে একটা সেকেন্ড লাগে আমি বইতাম পারছি না আবার পাঠাই দিছি পয়সা বাড়িতে দিলেন আইছে নানি ঠিক আছে তুই কই আমার তো কাইছে আচ্ছা 200 টাকা দাও তো টাকা দিয়া গেছ না মোবাইল খান টাকা বলতাম না আমার একটা কাউকা দিয়া গেছে না টাকা দিছো নিতে বাড়িতে ইলা এই তুই লাল মাতছ না হে তুই কোনো কাজ কাম করতে পারছ না নি ওখন যদি বন্ধ কাম করিয়া গিয়ে ই সেরা জ্বালাই এই যে সুন্দর বদন খান জ্বালাই তে বিদেশ গেলে ইটা নিগ্রহ হইয়া আগিন নাই খান্দার জায়গা দিত না ওই বউগানটা থাকি গেছে বাংলাদেশের মানুষ তোরা সুন্দর সুন্দর থাকার দরকার আছে এক জ্বালানি জ্বালাই রে তুই যেন কোন দিন বুঝবে জেদ ইসলাম একটুটা বুঝবে পারতা ভাইগুতা তো কষ্ট করে তুই কেন বুঝতে নানি কষ্ট তো আমিও করবো আইজি কইলাম খালি বিদেশ যদি খালি গিয়া ফাড়াটা মারি দেই পয়সা বিদেশের 1 টাকা বাংলার কত টাকা জানো নি সপ্তাহে একদিন কাম করবো তোমরা খাইতে আর রাস্তা মাস বাদ দাও কিতার আইছো ওটা হোক সাকরারে মারিয়া আমি
করলাম কোন ক্ষতি ওরে নিয়তি জানি না ওইব এখন কোন গতি জানি না এখন ওইব কোন গতি আমি হইলাম কলজার পতি আমি হইলাম কলজার পতি বুঝি নাই তার কোনো মতি আমি হইলাম কলজার পতি বুঝি নাই তার কোনো মতি এখন হৌরে নিগটাইলাই আমার হৌরে নিগটাইলাই আমার আখেরি দুর্গতি ওরে নিয়তি সাকরারে মারিয়ায় আমি করলাম কোন ক্ষতি এখন ওরে করিলাই আমার আখেরি কোন দুর্গতি ওরে নিয়তি সাকরারে মারিয়ায় আমি করলাম কি ক্ষতি এরে তুমি দেখি উঠে রয়েছো অনেক উঠে রান দিয়ে যায় কি হয়েছে তোমার মন খারাপ মানে না মন বাবে ও কারণ দূরে গেলে বারে জ্বালা লাগে যে বয় যদি কিছু হয় থেমে যায় কত চলা আমার মনে শাসন বারণ নাই আমার খালি ডর লাগে কোন দুর্ঘটনা আমার গতি দুর্ঘটি যায় কি হয়েছে তোমার আর রুমো আমি না খেলে তুমি না আমি ঘরের বাইরে গেছি আমি ঘরের বাইরে গেছি যখন যাই কখন আমার লাগে কাজ করলা আমার ঘরে দেখে এটা হতাম তাহলে কি হয়েছে আমার রাখো তুমি জানো না কি হয়েছে তুমি জানো না তোমার স্বামীর বুক ফাটা দুঃখ তুমি জানো না না কইলে আমি কিতা বুঝতাম না আমি তো চুপ বুঝ রাখা ও হে নারী খালি ফিনগে না শাড়ি বুঝছো বুঝার চেষ্টা করো তাড়াতাড়ি স্বামীর মনে দুঃখ কষ্ট আঘাত আচ্ছা কই না কি হয়েছে তোমার বুড়া বাপের বাড়ি কি রান্না করলো সাকরাম করলো যে আমার কি ধরনের অপমান করলো দুইটা বাড়ি দিন মেলা কিতা কইলে তুমি তুমি আমার আব্বার বুড়া বেটা কইছো হ্যাঁ আমার বাপের ঘরে তাকরাই আমার বাপের খাইলে আমার বাপের পিনে আমার বাপের বুড়া বেটা কইলে না ইকান তো আমি মাগি দিতাম না তোমার বাপ বুড়া না জোয়ান জোয়ান নি কে কাম করে হাতি দেখলে বিয়ে খাওয়া পাইলে তোমার বাপে বিয়া করার লাগে আগে দেখছি এর লাগি তুমি কিন্তু বেশি বাতে দিলে আমি আমার ওই জায়গা আগে এসে মনে হচ্ছে এখানে আই আমার কালা করে রাগ দিলে তুমি এখানে খাটা গাছ নোট ঠিক আছে আগে কোন জাগো জানে করোনা নিজে নিজে আত্মহত্যা করি তোমার বাড়ি মাথা রাখি রুমো যাও আমি রুমা যেতে না তুমি পারলাম তোমার বাপে আমার কি অপমানটা করলে সাকরাত করে যে আমার মান সম্মান রইল আমি তোমার প্রতি কিন্তু আমি বুঝি না তোমার মনের প্রতি খঞ্জারু আচ্ছা রাই তুমি আনতে এলো মানে রাত্রে বাড়ানা কষ্ট চার দেব বুঝ না দেব তোমার তো দম তুমি কিতা যা কোন মিয়া আমার মাথায় কাম করতে না আপনার বেলা এখন কইলিছ আমার বাপটা তোমার বাপ না কেখান বলি তো বলিলা বলে আমার ডাইজেস্ট হয়ে গেল অনেক কিন্তু কেখান না বহুত খান করছে অনেক কি দেয়া জানেন না বুঝছে ওটা করতে পারে না ডাইজেস্ট মেশিনটা খান করে না রুমা না আমি বলি না প্রতিবাদ জানাইলাম তীব্র প্রতিবাদ মেয়ের জামাইকে কেন অপমান করা হলো এটা তীব্র প্রতিবাদ জানিয়ে যারা বাসন দিতে হইলে বাইরে গিয়ে দইনো না করো না এখানে থানার দৌড় থানার থেকে থানার বিরুদ্ধে বাসন দিতে আমার খাবার দাম এই বাংলাদেশে যত মানুষ করলো উপরে থাকে সব রাখতে হবে প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ রাস্তা সমুদ্র কথা হরতাল করবো মিছিল করবো মিটিং করবো শ্বশুর আমি বসে আইতে দুঃখ করে উদযাপন করার সুযোগ না মানে খঞ্জার তোমার তো দাদা তুমি দেখো সবটা কথা তুমি আমি হতে পারি তোমার ভালো হয়ে তুমি বাবারই দেখছি কিন্তু তুমি আমার যেভাবে রাখা কুত্তা লাগা খানা করে দেশম মানে ওই সময় ঘুরে গিয়ে আমি তোমার কুত্তা লাগা না আমি অন্য বইছিল বইবার দোকানে আমরা দেখো রাগ করিলে কইলে আমার ফট করে দাঁড়াই যাবো ফোন আপনি দিলে রাগ করলে তোমার সুন্দর লাগে না যাই খাওয়া তো লাগবে তাদের বাচ্চা তো দিতে কি যন্ত্রণা করা পারি না আল্লাহ কোন সুরত খালি 57-58 সরকারি সংখ্যা মানে গড়াইলে 57-58 খালি যাবো ওখানে বয়সটা পারে তোমার বাপ কোন সুরত খালি যদি ইন্দানি লাইটা মিলতাম পারে বাদে বুঝতে কাঠশালির হাওয়া কত দানে কত চাও ময়দা হইতে পারে
কল্যাণ জি আব্বা তোর জামাইরে লয়ে হবে আছে কি দিছ আব্বা বউ আপনার কিন্তু খাওয়া বাতো বিষ নাকি দেয় খামটা নাকি এ বানালে দিয়ে দাও বানালে দিয়ে দাও শরীর খারাপ করছেন আব্বা না আমার কোনো শরীর খারাপ করছে না আমি একটা বিষয়ে মাত্রামে লাগি তোমার টানে টাকাইছি মাত্র কোনো সমস্যা নেই এটা আমার পরিবারের বিষয় আপনি আমার শ্বশুর তার আব্বা আমি আছি আমার স্ত্রী আছে আমার পারিবারিক বিষয় এখানে চাকরা করা এলাউড নাই চাকরা করে বিদায় করে লুকা যেহেতু আপনি একটা বিষয় মাত্রা অবা আমার অকতার বেশি বেশি মাতিও না এটা ফর্ম না ফর্ম এটা আমি বুঝবো জি না আব্বা আপনি বুঝলেন না এক গাছের বাবা আর গাছে লাগে না বুঝছেন এ কোনোভাবে আপনার পরিবারের লোকে যুক্ত হইতে পারে না এর লাগে তারাই বিদায় করুক এই চাকরা ছেলেকে বের করে দেন তার বাদে আমি হোক এটা হইব এত তোমার সবুজ চাকর কিন্তু আমার কাছে মানুষ কর্ম করিয়া খা আর কর্ম করিয়া খাইলে তো ছুট হয় না আর তুমি হইলে একজন বেকার কোনো কাজকর্ম নাই খালি বইয়া বইয়া খাই যায় আব্বা উবাইয়া খাওয়া যায় না উবাইয়া খায় মকরম চিনুন নাকি তুমি চিনুন নি শয়তানও বই বইয়া খায় আমি সৃষ্টির সেরা জীব মানুষ আমি বইয়া আদবশ্যই খাই এটা জানি জানেন আব্বা বিশ্ব রেখা বর্ধনী ব্যক্তি খাই জানেন জানি নাম কি তাই বিল গেটস বিল গেটস এ বিচেরা কিতা করে সাইডুম কাটে কাছে ট্রেন আছে তখন এবার টাকা টেকা দিচ্ছে বইয়া বইয়া খায় একটা নবাবি এসেছে এটা খায় দিচ্ছে আমি তো ঠিক তো দ্রুপ হলাম একটা জিনিস চিন্তা করে দোকান আপনি আর কয়দিন আছে বর্তমানে গোড়াই কত 58 থেকে 57 এর মধ্যে যদি বাতাস শেষ কোনো লোকের দেহ থাকি যদি কোনো লোকের ফরান থাকি উড়াল মারিতে শেষ বাতি নিবি দিবে আপনার তো মোটামুটি কোনো লোকের বয়স মানে গাত হয়ে খাওয়া দিলেইছে যে কোনো সময় আপনার বাতাস বাড়িয়ে দিবে তার বাদে এই সম্পত্তির মালিককে একমাত্র আপনার তো ফুয়াই নেই এক ফুরি টিভির জামাই খেয়ে আমি কাট ছেড়ে কান দিবি এবার তো মালিক আমি তা আমি মনে লোকের হাওড়ে ফেলে হাত গিয়ে সাগর গুতিন গুদা তাকে আমার তো ইথকত রয়েছি এক চিকুন লুবিয়ে আইছি আপনার সারা সম্পত্তি গিলি দিতে হবে গুই দিলে আমি গিলি কোনো সমস্যা হয়ে যাবে আমি রাখবো একটা আমার কাছে চেষ্টা করবো খাওয়াইবো খামলাই করে দিয়া আর বইয়া বইয়া খাইবো খঞ্জের রান্না দিবা আর ফানও খাইবো লোকে আমার লজত লাগিয়ে মুড়াইয়া ছাপাইয়া তুমি যে আমার সম্পত্তি গেলিয়া খাইবা এটা আমি আগ থেকেই বুঝছি এলেগেও আমি একটা সিদ্ধান্ততে উপনীত হয়েছি আমি আমার সম্পত্তি আমার ফুরিয়েও দিতাম নাই কারণ ফুরিয়ে দিলে তুমি তাইরে বুঝাইয়া সুজাইয়া তোমার নামে ট্রান্সফার করিয়া নিবা এবং আমার সম্পত্তি তুমি রক্ষা করতে পারতে না সম্পত্তি তুমি ট্রান্সফার করিয়া তোমার নামে নিবাই নো নেভার আপনার এই সম্পত্তি চন্দ্র সূর্য রোজেন তা কতদিন আমাকে সারা আমাকে যত্ন করে আমি রাখবো কোনো সমস্যা হইতে না যে নিজের বাপদাদার সম্পত্তি নষ্ট করে দিয়েছে জুয়া খেলিয়া এবার হরের সম্পত্তি রাখবো কিনা না হয়ে যায় এই জুয়ার বিষয়টা আমার এলাকা থেকে এই এলাকা কি হয়ে আইলো হ্যালো হাই হাই ও তোমার মাধ্যমে বুঝছি তুমি মাধ্যম অফ যা বাদে একবার খুব কর ওই জানুন এই বাড়িটা আমি তোমার নামে দিয়া যাইব কিন্তু এমনভাবে ওইটু করিয়া দিব তুমি বুক করতে পারবে কিন্তু বিক্রি করতে পারতে না আর আমার বন্ধ যে জমিন আছে এর থেকে কিছু জমিন আমি আমার স্নেহে লালিত ছোটবেলার তনে আমি তারা মেয়ারে দিয়া যাই আর বাদবাকি যেটা সম্পত্তি আছে এগুলো আমি মসজিদও দান করে দেব আমার কি থাকবা তোমার আছে তোমার বউ আর আমার দোয়া হয়ে তো ভুল আছে কোনো সমস্যা নাই কিন্তু আপনার দোয়া আপনি করাবার আমি দোয়া দিতে পারতাম দোয়া তো গিয়ে না দোয়া বিক্রি কোনো আমি তুমি দোয়া বেসার যাও মানে ও ড্যাডি আপা কই যদি আপনার মনে করেন না ওখানে ড্যাডি হওয়া লাগে ড্যাডি ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট বিজনেস মানে সব জিনিস থিঙ্কিং করুন ব্যবসা করা লাগবে আপনি যদি আমার কিছু জায়গা দিয়া যায় তেমন অন্য কোনো আমি ব্যস্ত আমি পারি কোনো ভালো বুঝছেন টাকা পয়সা রাখতে দরকার লাগবে না টাকা পয়সা তো দরকার এই ভিডিও চলতে হইলে মানে মরার আগ পর্যন্ত মরা বাদও দেখা লাগে এই যে আপনি মরবা মরা বাদে কোনো লোক আমি মূল্য দর্শন দিয়ে না খতম করাই দেন দেখাইতে হইতে আপনি তো আমার নামে কিছু দিয়ে দিই আপনার শুনে আমি বাড়িতে ঠিক আছে আচ্ছা ব্যস্ত এখনো ঠিক আছে বন্দর টাকা যেগুলো আছে এটা মসজিদ ওখানে দিতে আর এই চাকরা ছেলে কাজের ছেলেকে আপনি সম্পত্তি দান করা নেবার এগুলো মানে নিতে পারি না আপনার দিনে ছেলে হয়েছে আপনার বুড়ি এই বুড়িকে আমি রক্ষণাবেক্ষণ করা আমি বিয়া করি এই হিসাবে আপনি খুশি হইয়া আপনি মন নাই ধরো ইনাম হিসাবে আপনি আমার একটা বকশিস হিসাবে আপনার সারা সম্পত্তি আপনি আমার নিতে পারবেন না আমি নিজের কথা মনে করি না আপনি সাহায্য ছেলে আপনি তারা সাহায্য লাগানো করছেন কোনো সমস্যা নাই আপনার কাম করুন
আমার মাথা সুন্দর একটা আইডিয়া ইচ্ছে বুঝছি আমি তারা মায়া করেন চাকরা ছেলে এমন লোক আপনার খাওয়া কোনটাই আপনার অন্য লোকের মন জুড়ি লিয়েছে আপনার মজার করে জ্ঞান দিয়েছে কোনো সমস্যা নাই এই এক কাম করে শুনলেন আপনি উইলেটা মরার আগে করে নেবেন মানে এই তেরামিয়াকে সারা জীবন এই বাড়িতে কাজের লোক হিসাবে নিয়োজিত থাকবে তাকে আমরা বিদায় করে দেবো না এগুলো আপনাদেরকে ওয়াদা করতে আমার একটা ভুল করিলাম আপনি এক ভুল দিলাম আপনার লোকের এখন থাকলো আমার কাছে কোনো সময় যদি কোনো 19-20 দেয় আপনি কিন্তু কিখান লইয়া খারাপ হইতে আমরা কৌটো মরা বাদে তো কৌটার হইতে আমাদের ঠিক আছে আগে রাত তোমার কোনো সমস্যা হইতো না ইনশাআল্লাহ আগে তোমার আপনি এখানে লিখা হইবা তো হইয়া থাকবো খাদ্য ছেলে হিসেবে তারা বিদায় দিতে না আপনি জায়গা সম্পত্তি দিতে জায়গা সম্পদ যা আছে বন্ধু সব আমার বাবারে আমারও তার কাছেও দিয়া যেতে হইব যে রক্ষা করতে পারবো তুমি হইলে বক্ক তুমি রক্ষক নাই আর আমার সিদ্ধান্ত ফাইনাল তুমি না যেতে পারো Oh daddy please try to understand hold down you have to explain your daddy আব্বা আপনি কি কোন কথা কাজ করেন হ্যাঁ আপনার কাছে টাকা পয়সা অপচয় করে দিয়া দিই তাই আমি দিয়ে দিই আমি এটা মনে গেছি না আপনি কি সিদ্ধান্ত লইলা আমার এখন বাড়ি এখন দিয়ে দিবেন বেশ নাম্বার টাকা কথা তারা দিলে কিটা লাগে আপনার আমি পুরো দেখি কিটা টাকা আপনার কাছে বড় হইছে yes আগো কই জানুন তুমি আমার ফুরি আর আমি যে সিদ্ধান্ত নিছি ওটাও সঠিক তুমি বুঝতে পারলে না আমি ঠিকও বুঝছি তোমারটা জামাইয়ের সম্পত্তি রক্ষা করতে পারতো না আব্বা সরি ড্যাডি আমি আপনার সম্পত্তি রক্ষা করতাম পারবো দেখো আমি বহুত কষ্ট করিয়া ক্লাস 7 পর্যন্ত পড়ছি এর বাদে বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করছি এ মূর্খ খালি মূর্খ না গন্ড আপনার সম্পত্তি কিনা রক্ষা করবো আব্বা এরে দিতে যান মসজিদও দিতা ঠিক আছে আত্মীয় জায়গা দিলে বাকি সব সম্পত্তি আপনি আমার কাছে দিলে কোনো সমস্যা হবে দামান আমি ও ধরনের মানুষ আমি বহুত ভাবিয়া চিন্তিয়া বিশ্লেষণ করিয়া আমি যে সিদ্ধান্ত নিছি আমি মনে করলাম আমার সিদ্ধান্তটা সঠিক আর আমার সাফর করে আমি তোমার বুঝে গেলাম না একবার আমি তার এই মানুষ জ্ঞানে দেখি ছোটবেলা আইসি স্নেহ মমতা করি এ আমরা পরিবারের লোকে বহুত হেমর হয়ে গেছে দরকার গেছে হেমর হয়ে তোমার মাথায় হেমর হয়ে গেছে চাকরা বেটা হয়ে গেছে চাকরা বেটা হয়ে গেছে তোমার আমি দেখো আমি যে বাড়ি করে কথা লিখিয়ে দিলাম আমি যে বাড়ি করে কথা লিখিয়ে দিলাম ওখানে আশায় এই ধন সম্পদের আশায় ওখানে আমি তোমার দিয়ে যাবো তোমার গিয়ে দিয়ে যাবো আমরা দেখি দাও তা কি দেখো না তোমার বাপে কত সম্পত্তি দিলে তোমার রেখে দিতে হতাম আমি দেখতাম না হ্যাঁ ফুরি তোর বাবা আছে এদিন নেই কই জানুন বন্ধ তুই বুঝতে পারছস তোর জামাই আসল উদ্দেশ্যটাও আছে আমার সম্পত্তি গ্রাস করা না গ্রাস বেশি রাগে দিতেছি আব্বা বুঝছেন জিফাটা কি মনে লোক স্লিপ হয়ে গেছে স্লিপ পপটা মুখ থেকে বার হয়ে গেছে বলছে আমি তোমার বালা ভাই ওগুলোকে সব সময় তো সব মানুষের মনে করি তোমার বাপরে কিছু সম্পত্তি আমার দিয়ে দেয় একটা মনে দিবে খাওয়াই কেন কি মাতি গেছি তো আমি কি মাতি গেছি না তোমার আমি বাবা ভাই মন প্রাণ কথা দিবার ভাই তোমার আব্বা তো ভুল করে দিল ওখান থেকে বুঝো আব্বা আপনি যে সিদ্ধান্ত লইছেন ওটাও সঠিক আপনি যে সিদ্ধান্ত নিবা আমি একটা মানি ও হইয়া নো তুমি বুঝলে না তুমি তোমার বাবা তোমার কান দিলে কোনো সমস্যা কি ফটো কি বলতো বুঝো না আমি সাকার করে তো সম্পত্তি বাদে তুমি আমি শুনে দিলে হেই আমরা ভবিষ্যতে ধরে বাচ্চারা চুইব তোমার আর আমার দিয়া আমার লগে চলা রাখতো না তুমি তোমার একলাও চলো আসলে আমি ভুল করছি তোমার আসল চেহারা আমি বুঝতাম পারছি তোমার আসল রূপ আমি দেখতাম পারছি আজ দেখলাম তুমি আসলে সম্পত্তি লাগে তুমি আমার বিয়া করছো আমার ভালো ভাইয়া তুমি বিয়া করছো না সি কই জানুন কখন বুঝতে পারছো নি আমার সিদ্ধান্ত ঠিক কিনা ঠিক না আব্বা আপনি যে সিদ্ধান্ত লইছেন এই সিদ্ধান্তও সঠিক জীবনের কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো খুব ভাববে চিন্তা নেওয়া লাগে আমি তো আব্বা আলে আর আলো মনে করছি আমি আমার জামাইরে চিনতাম পারছি না আমি আমার জামাইরে কিলে অবিশ্বাস করতাম আসলো আজকে তো তার আসল রূপ আমি দেখলাম কত বড় দুষ্কৃতি মনে মানুষ কত পাশা মতো কঠিন হয়ে যায় রাগের মনে জিনিস হারাম জিনিস এই হারামার সাল্লাত পড়ি যায় আমি মনে করি ভুল করি যায় তোমার মনে করলো একটা আঘাত লেগেছে কথার মাধ্যমে তোমার মরণ বহিনও গিয়ে লাগি গেছে লাগে আমি ক্ষমা প্রার্থী রাগের মাথায় মানুষ অনেক সময় হাসা জিনিস কইলা যেটা তুমি এখন কইছো না এগুলো মিশে আছে রাগ উঠে গেছিল রাগনে যার গিয়ে আস্তে আস্তে আশাদুল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লাম যার গিরা শয়তানে আমার অল্লাহ মানে সারিয়ে গেছে কি মনে মনে রাগ কমে গেছে আমি আমার ভুল বুঝতাম না আব্বা হাত জোর করে মাফ চাইলাম আমার মাফ করে দুঃখ আব্বা আমি লোভ করলিছি আব্বা লোভে পাপে মৃত্যু আমি তো মরণটা কেমন হলো তোমার পাশে কিনা হতাম আমার জীবনটা তো মরণ ভালো আব্বা বুঝছেন আপনার সম্পত্তি আপনার যে নমন ওখানে দিল আমার কোনো বাধা বিঘ্ন কিচ্ছু নাই আব্বা আমার বউরে আপনি যদি দেন ভালো লাগলে দিবা না লাগলে দিন না কোনো সমস্যা নেই আমার বউ আমার দায়িত্ব আমার বউরে মনে লোক আমি লইয়া গাছতলা দেব কোনো সমস্যা নেই আমার বউরে আমি ফালমু আব্বা
আমি যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকি আব্বা আমার মাফ করে দিও কই যারে তুমি মাফ করে দিও আমি স্বামী হিসেবে করে দিই আর দিও মাফ করে দিও তোমার মনের ভিতরে আসলেও শয়তানি কোনো মানুষ হুট করে বদলায় না তোমার মনের মাঝে শয়তানি আছে বলি তুমি খারাপ খারাপ বদলে গেছো মনে করি না আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি শয়তানে ছাড়িয়ে গেছে কি শয়তানি তোমারে সারছে আর শয়তানি তোমারে ধরছে না তুমিই লাগি তো শয়তান মানুষ সময়ের ব্যবধানে বদলায় আর কেউ যদি টাস করে বদলাই যায় তাইলে হে মিথ্যার আশ্রয় নেয় তুমি আমার স্বামী আমি তোমার ফালাইতাম পারতাম না কিন্তু তুমি আমার মনের মাঝে যে আঘাত দিছো স্বামী হইয়া তুমি আমার কাছে সারা জীবন আসামি হিসাবেও থাকবা ড্যাডি সে সামথিং প্লিজ আমার ফুরিয়ে যে ডিসিশন নিছে 100% রাইট। নো মোর ফাইট মীমাংসা বালা স্বামী আজ থেকে আসামি